এই যে ভাগবতের স্পেলিংটা ভয়াকারে ভাব, গয়েতে জ্ঞান, বয়েতে বস্তু আর তয়েতে তত্ত্ব, এই মূল উপাদান ভাগবতমের। আর সেই ভাগবতমে তাকে অধ্যয়ন করতে বলছেন আর গীতা পড়তে বলছেন। আর আমাদের প্রভুরা বলেন না, গীতা পাঠ করো, গীতা দান করো, গীতা যজ্ঞ করো, তবে তুমি সঠিক পথ দেখতে পাবে। ওই জন্য আমার মৃদঙ্গ আজকে বলছে আরেকটি সুন্দর কথা বললেন, গীতা তো পড়তে বললেন, ভাগবত পড়তে বললেন, আবার হরি। প্রথম আমরা বললাম না, যে হরি বলে আমি আজকে বলি মা, সেই হরিকে ডাকতে বলছেন। হরিকে অনাদি আদি গোবিন্দ, সর্বকারণে কারণ, জগন্নাথ, কৃষ্ণ, রাম, বহুত অবতার ভগবানের। হরি সেই রূপে অর্চনা, বন্দনা, শ্রবণযুক্ত সব করতে বলছেন হরি। আর প্রথম আমরা গুরু বন্দনা করলাম কিনা? গুরু ছাড়া পথ নাই, কড়ি ছাড়া হাট নাই। আপনি হাটে যাবেন, যদি গাঁঠে কড়ি না থাকে আপনাকে কেউ বাজার দিবে না। যদিও বা বাকি দেয়, এক মিনিট, যদি কড়ি না থাকে তাহলে আপনি বাজার পাবেন। এরকম গুরু যদি না সঠিক পান, সৎগুরু না হলে অসৎগুরু পাল্লায় পড়ে যাবেন, জীবনটা পুরো কালি হয়ে যাবে। ওই জন্য সৎগুরু সান্নিধ্য থেকে হরি ভজন করতে হবে। সেই কথাটাই আমার মৃদঙ্গ বলছে, হরি গুরু বৈষ্ণব। আর বৈষ্ণবের চরণ বন্দন করতেই হবে। বৈষ্ণব সেবা ছাড়া, বৈষ্ণব সেবা ছাড়িয়া কেবা নিঃশ্বাস পেয়েছে কেবা, তার সাক্ষী জগাই মাধায়। বুঝতে পারছেন? সেই জগাই মাধিও বৈষ্ণব সেবা করে আজকে উদ্ধার হয়ে গেছে। বুঝতে পারছেন? এই জন্য আমরা সকালে আমরা কি করব? গুরু বৈষ্ণবের সান্নিধ্য থেকে ভগবত গীতা, ভাগবতম অধ্যয়ন করে সঠিক পথ দেখে সেই পথে অগ্রসর হব। একদিন না একদিন ভগবান ধামে পৌঁছব। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে কৃষ্ণ হরে হরে সকলে কৃপা আশীর্বাদ করবেন, আমরা আরো বেশি জানতে পারি আপনাদের কাছে পরিবেশন করতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।